হৃদয় একটা ভিন্ন পরিস্থিতিতে ক্যাপ্টেন্সি পাওয়া তো কিরকম চ্যালেঞ্জিং দেখতেছেন আর কি গতবারের মতো? চ্যালেঞ্জিং তো সব সেক্টরেই আছে। আপনার প্রফেশনেও আছে, আমার প্রফেশনেও আছে। তো আমি চেষ্টা করব এটা এনজয় করার এবং চেষ্টা করব যে টিমের জন্য যতটুকু পারবো টিমকে এই দিকটা এই ডিপার্টমেন্ট থেকে কন্ট্রিবিউট করার জন্য। তো নেক্সট আবার ৩টা ম্যাচই বিগ ম্যাচ আপনাদের সুপার লিগে যাওয়া এবং হাড্ডাহাড্ডি বেশ টাইট আর কি মার্জিন আর কি। তো সবকিছু মিলায় কিরকম দেখতেছেন আপনি? না, প্রথমত পরিস্থিতি আমাদের হাতে নাই। পরিস্থিতির মধ্যে চলবে। এর ভিতর থেকে আমাদের যতটুকু আমাদের হাতে আছে, যতটুকু কন্ট্রোলে আছে এর ভিতর থেকে আমাদের সব কিছু করতে হবে। আমাদের টিমে প্রথম থেকে বিগ বাজেট টিম, এখনও বিগ বাজেট টিমই আছে। হয়তোবা ২-১টা প্লেয়ার অন অফ আছে, যখন ন্যাশনাল টিমে ন্যাশনাল ডিউটি আছে ওখানে যেতে হবে। তো আশা করছি যে আমাদের ব্যাকআপ যে প্লেয়ারগুলো আছে ওরা যখন অপরচুনিটি পাবে ওদের জন্য একটা পজিটিভ সাইন বলা যায় যে তারাও তো প্লেয়ার, তাদেরও তো অপরচুনিটি দরকার। আমি মনে করি যে তাদের জন্য একটা ভালো দিক। আমি মানে আমরা সকলেই চেষ্টা করব যে যখনই যে অপরচুনিটিটা আসবে এটা কাজে লাগানোর জন্য। তবে একটা জিনিস কি আপনাদের যেরকম বেঞ্চ স্ট্রেংথ আছে সেটা কি মনে করেন যে আপনাদের যে রেগুলার প্লেয়ারগুলো মিস করলেও আপনাদের বেঞ্চ স্ট্রেংথটা এটা কাভার আপ করার মতো অ্যাবিলিটি আছে? দেখেন, রেগুলার প্লেয়ার যারা আছে তাদের সঙ্গে আমি কারো কম্পেয়ার করতে চাচ্ছি না। আমি মনে করি যে সবাই সবার দিক থেকে বেস্ট। এটা একটা পার্টিকুলার একটা দিনের খেলা, যে দিনে যে ভালো করবে। এমন আমরা তো বড় টিম, কিন্তু আমরা তো ছোটো টিমের কাছেও হেরেছি। তো আমার কাছে যেটা মনে হয় সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, প্লেয়াররা ওই দিনে যদি সে তার বেস্টটা দিতে পারে, আমার মনে হয় যে কোনো কিছু ম্যাটার করে না এখানে। আপনি এইজ লেভেলেও ক্যাপ্টেন্সি করেছেন, এখনও ক্যাপ্টেন্সিটা পেলেন অনেকদিন পর, তবে একটু খানিকটা অন্য একটা সিচুয়েশনেই পেয়েছেন, আনসার্টেন একটা সিচুয়েশন। তো এবার কি একটু বেশি কি চ্যালেঞ্জিং মনে হচ্ছে না? না, আমার কাছে কোনো চ্যালেঞ্জিং এরকম কিছু মনে হয়নি। এজ লেভেলে করেছি, এ টিমে করেছি। ক্যাপ্টেন্সির ব্যাপারটা এটা পুরোপুরি আর নিজেদের হাতে থাকে না কিছু। যখন ক্যাপ্টেন্সি একটা ইয়ে চলে আসে টিম থেকে, এটা করতে হবে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে। তো আপনাকে এই টাইপের চ্যালেঞ্জগুলো নিতেই হবে। তো আশা করছি যে এই যেটা সামনে আসবে এটা ভালোভাবে ইউটিলাইজ করার ট্রাই করব। মাহমুদুল্লাহ ভাইয়ের ইনজুরি আপডেট কি বা সামনে ম্যাচগুলোতে করা যায় দেখা যাবে? এটা ফিজিও বলতে পারবে, এটা আমার ডিপার্টমেন্ট না। এটা ভাই আগামীকালে প্রাইম ব্যাংকের সাথে খেলা হবে। দুই টিমেরই মানে মোটামুটি বেশ ব্যালেন্স এবং এখানে খেলা, এখানে অনেক ম্যাচ খেলছেন এবং যে ম্যাচগুলো হয়েছে এই কারণে কালকের ম্যাচটা নিয়ে আসলে কি চিন্তার কিছু নয়। নর্মাল যে প্ল্যান আছে, যে প্রসেসে টিমরা মানে আমরা শুরু করি ওই নর্মাল প্ল্যানেই থাকবে। কত রান হবে কি হবে এটা বলা যাবে না। মিরপুরের উইকেটে কেউ প্রেডিক্ট করতে পারে না যে এখানে কি হবে। তো দেখা যাবে কালকে কি হয়, ওটা সেই সময় দেখতে পারবো। ওয়ানডে এবং টি-20তে আপনি জাতীয় দলের নিয়মিত, টেস্ট নিয়ে আপনার ব্যক্তিগত ভাবনা কি পরিকল্পনা? এর আগেও বলেছি এই কথা, প্রত্যেকটা প্লেয়ারই চায় টেস্ট খেলতে। লাল বল ক্রিকেট খেলা এটা একটা স্বপ্নের বিষয় আমার কাছে। আহ, যখন আমার কাছে অপরচুনিটি আসবে অবশ্যই খেলবো। সবাই তো খেলতে চায়, আমিও খেলতে চাই। যদি ওই রকম অপরচুনিটি আসে, যদি আমি ডোমেস্টিককে যদি লাল বলে আরও ভালো করতে পারি, তারপর হয়তো বা যদি কপালে থাকে ইনশাল্লাহ খেলবো।